নমস্কার বন্ধুরা, হাসপাতালের তরফ থেকে আবারও তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল। তো তোমরা যারা চাকরি খুঁজছো তো তোমাদের জন্য বিশাল সুযোগ। তোমরা যারা নতুন অষ্টম শ্রেণী অর্থাৎ 8 ক্লাস পাস করে আছো, অষ্টম শ্রেণী পাস করলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। কোনোরকম পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগটি করানো হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বন্ধুরা। তো ভালো একটা চাকরি রয়েছে, তো তোমরা যদি চাও আবেদন করতে পারো। এবং এখানে তোমরা যদি বন্ধুরা চাকরিটি পেয়ে যাও, তোমাদের একটা উচ্চমানের স্যালারি প্রোভাইড করানো হবে। প্রত্যেক মাসে তোমরা 17,000 স্যালারি পাবে। তো বুঝতে পারলে একটা উচ্চমানের স্যালারিতে তোমাদের নিয়োগ করানো হবে। গ্রুপ ডি লেভেলের পোস্টে হাসপাতাল সরাসরি পোস্টিংটি হচ্ছে। তো বিশাল সুযোগ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, স্কিপ করবে না, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আমি ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য বলে দেবো, কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রতিষ্ঠা কী রয়েছে, কোথায় তোমাদের নিয়োগটি করানো হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কবে। তো সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো। আর ভিডিওটি পারলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির আপডেটগুলো পেতে। দেখতে পাচ্ছ আমি তোমাদের সরাসরি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে প্রথমে বলে দেবো তোমাদের যোগ্যতা কত প্রয়োজন। এখানে তোমার বন্ধুরা যদি আবেদন করতে চাও, দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অবশ্যই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 8 পাস। তো তোমাকে নতুন অষ্টম শ্রেণী পাস করতে হবে, এটা এখানে সাফ উল্লেখ রয়েছে। দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে অষ্টম শ্রেণী পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা বন্ধুরা অষ্টম শ্রেণী পাস করে চাকরির জন্য অপেক্ষা আছে, অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো। ভালো একটা চাকরি তোমাদের জন্য। তো এখানে কত কি যোগ্যতার প্রয়োজন হবে বলে দিলাম, এবং এরপর বলে দিচ্ছি তোমাদের বয়স সীমাটা। তো বন্ধুরা তোমার বয়স এখানে দেখতে পাচ্ছ উল্লেখ রয়েছে সাফ 18 বছর হতে হবে তোমার বয়স। 18 প্লাস, 18 থেকে দেখতে পাচ্ছ এখানে 45। তো তোমার এখানে 18 থেকে 45 বয়স হতে থাকলে অনায়াসে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। এছাড়াও তোমরা যারা সংরক্ষিত প্রার্থী থেকে বিলং করবে, যেমন SC ST OBC এসব ক্যান্ডিডেট থেকে বিলং করলে বয়সে তোমরা ছাড় পাবে, যেটা তোমাদের ছাড় দেওয়া হয় সরকারি নিয়মে, সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো বয়স সীমা কত কী প্রয়োজন হচ্ছে। এছাড়াও তোমার এখানে বয়সটা ধরা হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়সটা ক্যালকুলেট হচ্ছে। তো এরপর তোমাদের বলে দেবো বন্ধুরা আবেদন প্রসেস কীভাবে তোমরা এখানে আবেদন করবে। তো আবেদন প্রসেস রয়েছে বন্ধু সরাসরি অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এটি, ঠিক আছে। তো এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে, সেই আবেদন ফরম্যাটটি তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা এর আবেদন ফরম্যাট দেখতে পাচ্ছি আমি অন স্ক্রিনে ওপেন করে নিয়েছি। তো তোমাদের সমস্ত ডিটেলসগুলো এখানে পরের ফিল আপ করে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে তোমার একটি ছবি লাগাতে হবে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগিয়ে নেবে। এছাড়াও তোমাদের এখানে দেখতে পাচ্ছ নাম দিয়ে দিবে, তোমার ফাদার নেম দিয়ে দিবে, ডেট অফ বার্থ এজ দিয়ে দিবে, পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস দিয়ে দিবে। এভাবে তোমাদের যে যে ডেটগুলো চাওয়া হয়েছে এখানে সমস্ত তোমরা এখানে দিয়ে দিবে, ফাঁকা ঘরগুলোতে বসিয়ে দিবে। বসে তোমরা ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় এই আবেদন ফর্মেটটি সহ এর সমস্ত তোমাদের ডকুমেন্টসগুলো সিলেক্টেড করে মুকুন্দ খাঁই করে পৌঁছে দিতে হবে, ঠিক আছে। তাহলে তোমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে। তো কোথায় পৌঁছাবে, কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে এসেছে অবশ্যই বলে দেবো। তো তার আগে তোমাদের এখানে বলে দিই, তোমরা এই যে আবেদন করবে তোমরা যারা যোগ্য, তো এই আবেদন ফর্মেটটি কোথা থেকে সংগ্রহ করবে, কোথায় পাবে। তো তোমরা যারা আমার এখনও টেলিগ্রামে যুক্ত হনি, অবশ্যই বন্ধুরা যুক্ত হয়ে যাবে। সেই টেলিগ্রামে আমি এর আবেদন ফরম্যাট সহ এর বিজ্ঞপ্তিটি অলরেডি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো টেলিগ্রামের লিঙ্কটি ডিসক্রিপশনে প্রোভাইড করা রয়েছে। আর তোমরা যদি এই টেলিগ্রামের লিঙ্ক থেকে না যুক্ত হতে পারো আমার টেলিগ্রামে, তো অবশ্যই তোমরা তোমাদের টেলিগ্রামটি ওপেন করে নিবে। ওপেন করার পর তোমরা সার্চ অপশনে গিয়ে তোমরা সার্চ করবে জব ভ্যাকেন্সি অফিসিয়াল আপডেট। লেখাটি সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি চ্যানেল ওপেন হবে, সেই চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সেইখানে আমি তোমাদের সমস্ত চাকরির খবরগুলো সর্বপ্রথম সেখানে দিয়ে থাকি, এবং এর নোটিফিকেশনটি এবং বিভিন্ন রকম তোমাদের আপডেটগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো ভালোভাবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে আবেদন ফর্মটি পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবে। তো এরপর বলে দিই বন্ধুরা তোমাদের নিয়োগ প্রসেসটা। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেস বন্ধুরা কোনো রকম পরীক্ষা দিতে হয় না, পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে, এবং ইন্টারভিউ তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তো কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না, ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এই দুটোর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে। তো বিশাল সুযোগ, তোমরা যারা চাকরি খুঁজছো, অষ্টম শ্রেণী পাস করে বসে আছো, অষ্টম শ্রেণী পাশে তোমরা এখানে আবেদন করে নিতে পারছো। তো এরপর আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের আবেদন করার ডেটটা, তোমরা কত তারিখ থেকে আবেদন করতে পারবে এখানে কত তারিখ পর্যন্ত। তো বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ডেটটা দেখতে পাচ্ছ সাফ উল্লেখ রয়েছে। তো তোমাদের বন্ধুরা আবেদন দেখতে পাচ্ছ লাস্ট ডেট সাবমিশন ও অ্যাপ্লিকেশন করার 30/3/2025। তো তোমাদের এখানে 3/1/2025 লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার, জানুয়ারি মাসের 3 তারিখ লাস্ট ডেট 2025-এর। তো তোমরা যারা আবেদন করবে এই 3 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নেবে। আবেদন ইতিমধ্যে তোমাদের শুরু হয়ে গেছে, অবশ্যই তোমরা বন্ধুরা আবেদন করে নাও, খুব শীঘ্রই তোমাদের আবেদন শেষ হবে, ঠিক আছে। 3 তারিখ লাস্ট ডেট। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ ডেট অফ ইন্টারভিউ দেওয়া রয়েছে 14/1/2025। তো তোমাদের এখানে 14 তারিখ ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে, 14/1 জানুয়ারি মাসের। তো এই তারিখ তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর দিন তোমরা নির্দিষ্ট ঠিকানায় সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে যাবে, তাহলে তোমার ইন্টারভিউটি নেওয়া হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তোমরা যারা আবেদন করবে 3 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নিবে। তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠে আসছে, কোথায় তোমাদের পোস্টিংটি করানো হবে। তো এখানে দেখতে পাচ্ছ কী বলেছে, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে এসেছে। দেখতে পাচ্ছ ভিলেজ হাটুয়ারা
বিবেকানন্দ নগর, পুরুলিয়া মুফাসিল, পিন নম্বর দেখতে পাচ্ছ 72 31 47। তো তোমাদের এখানে পুরুলিয়া জেলার তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে এসেছে বন্ধুরা। এই দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগটি এখানে করানো হচ্ছে। তো কোন পোস্টের ক্ষেত্রে এই নিয়োগটি করানো হচ্ছে বন্ধুরা, এখানে তোমাদের সাফ সাফ উল্লেখ রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে রিসেপশন হল অ্যাটেন্ডেন্ট। তো এই পোস্টে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো বন্ধুরা, ভালো একটা পোস্ট তোমাদের জন্য। তো বুঝতে পারলে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমাদের এখানে এই নিয়োগটি করানো হচ্ছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট বলে দিই, তোমাদের যে আবেদন করবে তার ঠিকানাটাও এখানে দেওয়া রয়েছে, কোন ঠিকানায় তোমরা আবেদন ফর্মটি জমা করবে। তো তোমরা যারা আবেদন করবে যোগ্য প্রার্থী, তো অবশ্যই তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে ঠিকানাটি, দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রিন্সিপাল দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ভিলেজ এই যে হাটুয়ারা, বিবেকানন্দ নগর, পিস, পুরুলিয়া মুফাসাল। পিন নম্বর দেখতে পাচ্ছ এই যে 72 31 47। তো এই ঠিকানায় তোমাদের আবেদন ফর্মটি জমা করে দিতে হবে সরাসরি মুখবন্ধ খাম করে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে, ঠিক আছে। তো তোমরা যারা পুরুলিয়া থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমার জন্য বিশাল সুযোগ বন্ধুরা। তোমাদের এই দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগটি এখানে করানো হচ্ছে। অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে। এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ এখানে বেতনটা বলে দিয়েছি, তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও বন্ধুরা, একটা উচ্চ মানের স্যালারি প্রোভাইড করানো হবে। দেখতে পাচ্ছ 17,000 টাকা তোমরা এখানে স্যালারি পাবে স্টার্টিংয়ে, এবং তোমাদের 43,600 টাকা পর্যন্ত পরে স্যালারি হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো এটা তোমাদের স্যালারি, ভালো একটা স্যালারি রয়েছে, উচ্চ মানের স্যালারিতে এখানে নিয়োগ করানো হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই যে দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত তথ্য একবার জেনে নিতে পারো, জেনে বুঝে আবেদন করবে। বিস্তারিত তথ্য তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলে দিলাম, বয়স প্রদান থেকে শুরু করে নিয়োগ প্রসেস কত কি থাকছে। এরপর যদি তোমাদেরকে জিজ্ঞাসা থাকে কমেন্ট করে অবশ্যই লিখে জানাও বা বিজ্ঞপ্তি ফলো করে দেখে নাও। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।